হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো যে ভিডিওর টাইটেল দেখে হচ্ছে আপনারা ভিডিও ক্লিক করছেন, ফার্স্টে ওই নিউজটা দিয়ে নিই। ইউটিউবে যারা কাজ করতে চায় ইউটিউব মনিটাইজেশনের জন্য, আগে যে রুল ছিল সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার্স 1,000 লাগবে আর ওয়াচ টাইম লাগবে হচ্ছে 4,000 ঘন্টা। সো এইটা হচ্ছে বেড়ে এখন 8,000 হয়ে গেছে। সো বলতে গেলে পুরোপুরি ডাবল। আর আরেকটা যেটা ছিল যে শর্টসে আগে লাগতো 10 মিলিয়ন ভিউজ, ওইটা এখন লাগবে 20 মিলিয়ন ভিউজ। মানে দুইটা জিনিসই পুরা ডাবল হয়ে গেছে। বাট ভালো নিউজ হচ্ছে এইটা হচ্ছে এখনই এফেক্টিভ না, এটা হচ্ছে শুরু হবে 2027 সালের 1 ফেব্রুয়ারি থেকে। তার মানে আপনি যদি এর মাঝে হইতেছে আপনার ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার্স যেই লিমিট আছে সেটা হচ্ছে ক্রস করে ফেলেন, তাহলে আপনি এর আগেই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। বাট যখন ফেব্রুয়ারি 1 তারিখ 2027 হয়ে যাবে, তখন নতুন যেই রুল সেটা হইতেছে অ্যাপ্লাই হবে, অ্যান্ড তখন হচ্ছে ইট উইল বি মোর ডিফিকাল্ট। 4,000 ঘন্টার জায়গায় 8,000 ঘন্টা লাস্ট 365 ডেজে, আর শর্টসের জন্য 10 মিলিয়ন ভিউজের জায়গায় 20 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজে। সো এটা ছিল একটা ইউটিউবের জন্য মেজর আপডেট। সো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করে যারা হইতেছে আর্ন করতে চায়, তাদের জন্য ইনিশিয়াল জার্নিটা হচ্ছে আরও ডিফিকাল্ট হইতে যাইতেছে সামনের বছর থেকে। সো লেট মি নো আপনার এই বিষয়ে মতামত কি, অ্যান্ড যদি হচ্ছে আপনি জাস্ট একটু জানার জন্য ভিডিওটা ওপেন করে থাকেন, তাহলে এইখানে হচ্ছে একটু কি ভিডিও একটু কি, এরপরে হচ্ছে না দেখলেও চলবে, কারণ এরপরে হচ্ছে আমার ডেইলি লাইফের কিছু আপডেট হচ্ছে দিব। আজকের লাঞ্চ হচ্ছে ভাত, ডাল, মুরগি। মানে এই মুরগি খেয়ে খেয়ে সকালে খাইছিও মুরগির ডিম, এখন খাইতেছি মুরগির মাংস। মানে মুরগি খেয়েই বেঁচে আছি। অনেকে চিন্তা করতে পারে নিচের ঠ্যাংগুলা কার, এটা হচ্ছে স্পাইডারম্যানের ঠ্যাং, যদিও স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডেটা এখনও দেখা হয় নাই। সো ছাদে আসছি, ছাদে হচ্ছে যে একটা দোলনা আছে, এখানে হচ্ছে দোল খাইতেছি। আজকে হচ্ছে বাইরে কোনো এক্সারসাইজ করতে যাইতে পারি নাই, সো ছাদে হচ্ছে একটু স্কিপিং করব। তার আগে আপনাদেরকে একটা কাহিনী শোনাই। আপনারা মনে হয় সবাই মানে আমার গ্রামারের অবস্থা দেখছেন। সো চমক হাসানকে তো মোটামুটি সবাই চিনেন। চমক হাসান, যারা চিনেন না সার্চ করেন নামটা। সো চমক হাসান হচ্ছে আজকে একটা স্ট্যাটাস দিছে, ওই স্ট্যাটাসটা পড়ে আমার কাছে ভালোই লাগছে, সো ভাবলাম শেয়ার করি। সো ওইখানে লিখছে যে যখন হচ্ছে সে ভার্সিটিতে ছিল সেকেন্ড বা থার্ড ইয়ারে, তখন হচ্ছে উত্তরবঙ্গে একটা ক্রাইসিস চলতেছিল, দুর্ভিক্ষ টাইপের, মঙ্গা দুর্ভিক্ষ কিছু একটা, যে ওইখানে হচ্ছে খাওয়া রিলেটেড প্রবলেম হচ্ছিল। সো সে হচ্ছে সে তার ফ্রেন্ডসরা মিলে তারা সব টাকা পয়সা কালেক্ট করে তারা ঠিক করছে ত্রাণ দিতে যাবে। তো তারা হচ্ছে গেছে এরকম ত্রাণ দিতে। তো শীতের টাইম, মোটামুটি ত্রাণ দিছে, দেওয়া টাওয়া শেষ, এখন তারা হচ্ছে ব্যাক করবে। তো ব্যাক করার টাইমে হইতেছে কোনো ভ্যান পাইতেছে না, মানে কোনো ট্রান্সপোর্টেশন নাই। তো তারা হচ্ছে একটু খোঁজাখুঁজি করলো, পরে দেখলো যে একটা দোকানের পাশে হচ্ছে একটা ভ্যান ভ্যান দাঁড়ানো আছে, বাট ভ্যানের যে ড্রাইভার তাকে দেখা যাইতেছে না। পরে হচ্ছে তারা মানে আশেপাশে খুঁজতেছে, তখন দেখলো যে ওই দোকানের ভিতরে ড্রাইভার বসে আছে। তখন তারা হচ্ছে ড্রাইভারকে রিকোয়েস্ট করতেছে যে আমাদেরকে একটু প্লিজ নামাই দিয়ে আসেন। তখন হচ্ছে ভ্যান বলছে যে না, সে যাবে না, আজকের মতো তার কাজ শেষ। পরে তারা তাকে ডাবল ফেয়ার অফার করছে, যে প্লিজ চলেন, ভাড়া বাড়ায় দিব, ডাবল করে দিব। ডাবলেও রাজি না। তারপর তারা ভাড়া 3 গুণ করছে, বলছে চলেন, ভাড়া ট্রিপল করে দিব। ব্যাটা তাও রাজি না। ব্যাটার কথা হইতেছে একটু পরে জসিমের সিনেমা আসবে, জসিমের বাংলা সিনেমা, সে হচ্ছে ওইটা দেখবে। সো সে ওইটার জন্য ওয়েট করতেছে। এখন আজকের দিনের মতো তার যতটুকু টার্গেট ছিল টাকা কামানোর, ওইটা সে কামায় ফেলছে। সো আজকে হইতেছে সে আর কোনো কিছু করতে রাজি না। আজকে সে হইতেছে জসিম বলতেছি, আজকে সে জসিমের মুভি দেখবে। সো এই কাহিনীটার পরে তাদের মধ্যে কেউ বিরক্ত হয়েছে যে ক্যান যাইতেছে না, কেউ হতাশ হয়েছে যে ক্যান যাইতেছে না। চমক হাসান সে খুবই ইমপ্রেসড হয়েছে, কারণ সে বুঝতে পারছে যে ওই লোকটার হচ্ছে আজকের দিনের জন্য যতটুক টাকা দরকার ওটুক হয়ে গেছে, অ্যান্ড সে জানে তাকে এখন একটা মুভি তার দেখতে হবে। এই মুভি দেখাটা হচ্ছে তার লাইফের প্রায়োরিটি। যদিও হইতেছে সে যদি তাদেরকে নামাই দিয়ে আসে তাহলে অনেক টাকা পাবে, কিন্তু টাকাটা এই মোমেন্টে তাদের প্রায়োরিটি না। তো ওই লোকের চোখে মুখে সে একটা প্রশান্তির ছায়া দেখছে, যেটা হইতেছে আর কি তার কাছে খুব ভালো লাগছে। তো এই জিনিসটা আর কি সে শেয়ার করছে। পরে হচ্ছে তার একটা বড় ভাইয়ের সাথে শেয়ার করছে। বড় ভাই হচ্ছে যখন শুনছে,
তখন বড় ভাই বড় ভাই বলতেছে যে এই জন্য এদের উন্নতি হয় না, তা কই যাবে একটু টাকা পাবে তা না, সে হচ্ছে জসিমের মুভি দেখবে। বাট তখন হচ্ছে ওই বড় ভাইয়ের লাইফে হইতেছে অনেক অস্থিরতা চলতেছে, তার চোখে মুখে তাকাইলে বোঝা যাচ্ছে যে সে অলওয়েজ হচ্ছে কিছুর পিছে দৌড়াইতেছে। বাট ওই যে ভ্যান চালক ছিল, তার চোখে মুখে ছিল একটা শান্তির মানে ছোঁয়া। সো এটাই আর কি, মানে একটা গাড়ি যখন অনেক বেশি পাওয়ারফুল হয় তখন তার ব্রেকটাও পাওয়ারফুল হওয়া লাগে। সো কোথায় থামতে হবে আর কোথায় ছুটতে হবে এই জিনিসটা হইতেছে জানা থাকলে লাইফটা হচ্ছে একটু ইজি হয়। ঠিক আছে, সো এই স্ট্যাটাসটা হচ্ছে আমার পরে বেশ ভালো লাগছে। আমি আমার কয়েকটা ফ্রেন্ডকে ফরওয়ার্ড করছি, দেখলাম তাদেরও ভালো লাগছে। সো মনে হইলো যাচ্ছে ঠিক আছে এটা আমার ভিডিওর মধ্যে অ্যাড করে দিই, যেহেতু আজকে হচ্ছে দেখানোর মতো কিছু পাইতেছি না, আই নিড কন্টেন্ট। সো এই ছিল আজকের মানে এই সো আমি এখন কী করবো জানি বলছিলাম আমি এখন হচ্ছে স্কিপিং করব, কারণ হচ্ছে আজকে বাইরে যেতে পারি নাই, এক্সারসাইজ করতে পারি নাই। সো একটু স্কিপিং না করলে, প্রতিদিন আমার কিছু না করলে আমার খুবই মেজাজ খারাপ হয়। ছাদের একটা কোনায় বলতেছি, একটা কোনায় হচ্ছে অনেকগুলো আখ হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ওই পিছে আরও আছে। এই সাইড থেকে দেখাই, এই যে এখানে অনেকগুলো আছে, সুন্দর ডালিম হয়েছে, আবার বৃষ্টিও হয়েছে। এই জায়গায় যদি আমি যাই আমি একদম স্লিপ কেটে ওই সাইডে চলে যাব। সো এই ছিল আজকের ভিডিও। আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।